ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভেক্টর রাশির যোগ। তো এই ভেক্টর রাশির যে যোগ আছে সেই যোগটা আমরা আমাদের সাধারণ যোগের নিয়মে করতে পারি না। এর জন্য আমাদের দুটো পদ্ধতি আছে। সেই দুটি পদ্ধতি হলো, এক নম্বর হচ্ছে জ্যামিতিক পদ্ধতি, দু নম্বর হচ্ছে গাণিতিক পদ্ধতি। যদি ভেক্টর যোগের আমি এটা সংজ্ঞা বলি তাহলে সেটা আমি এরকম হবে অনেকটা সংজ্ঞা: দুটি সমজাতীয় ভেক্টর যোগ করলে একটি ভেক্টর পাওয়া যায়। এই ভেক্টরের ক্রিয়ার ফলাফল প্রথমোক্ত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান। একে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর বলা হয়। ধরা যাক, উদাহরণ দিয়ে তোমাদের বলি, তাহলে একজন ব্যক্তি ও থেকে হেঁটে এতে এলেন, আবার এ থেকে হেঁটে বিতে গেলেন। আবার তাহলে এই যে ব্যক্তি যিনি ও থেকে হেঁটে এতে এলেন এবং এ থেকে বিতে গেলেন, এই ও থেকে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো এই ভেক্টরটা। সেটা হচ্ছে ওবি ভেক্টর। এইভাবে আমরা ভেক্টরের যোগ করব। এই ওবি ভেক্টরকে এ ও এ এবং এবি এই দুটি সরণ ভেক্টরের লব্ধি ভেক্টর বলা হয়। এটাকে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর বলা হয়। ধরো আরেকটা উদাহরণ দিই। ধরো তুমি যখন গুলতি থেকে, ধরো তোমার কাছে গুলতি আছে, সেই গুলতিটার থেকে একটা ঢিল ছুঁড়ছো। এটা তোমার কাছে গুলতি, এটা গুলতির রাবারের অংশটা, এখানে তোমার একটা ঢিল আছে ওপি আর ও কিউ। তাহলে এই দুটো আর তুমি যে ঢিলটা ছুঁড়ছো সেটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। সেটা হলো এইটা ও আর। এখানে ও আর ইকুয়াল টু ও কিউ প্লাস ওপি। তাহলে এই ও আরটা এখানে রেজাল্ট্যান্ট ভেক্টর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে যোগ করা হয় এবং গাণিতিক পদ্ধতিতে কিভাবে যোগ করা হয় সেটা শিখব।